বাসে দাদা। হ্যাঁ দাদা। দাদা ওই তো দেখো দাদা, ওই তো শাড়ি করে মেঘে জমেছে দাদা। হ্যাঁ দাদা তাই তো দেখছি, ওই তো মেঘে জমেছে দেখা যাচ্ছে। দাদা এখন আমাদের উপায় কি দাদা? দাদা আমার বোন বলছে এক্ষুনি তুফান আসবে দাদা, এখন আমাদের উপায় কি হবে দাদা? আমরা কেমন করে এই তুফান থেকে রক্ষা পাবো দাদা? হ্যাঁ দাদা আমিও তাই ভাবছি, এই তুফান থেকে আমরা কেমন করে রক্ষা পাবো দাদা? বলো দাদা। উত্তরে সাজিল আমাদের নৌকার হাল মস্তলে
আমার পিতার সেই কোকিল পাখি বসে আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, তাই তো দেখছি। চলো না দাদা, আমাদের আমাদের মৃত্যুর খবর হ্যাঁ দাদা, ওই কোকিল পাখির কাছে কোকিল পাখির কাছে বলবো। ওই কোকিল পাখি হয়তো সংবাদ নিয়ে দিতে পারে। শোনো কোকিল পাখি, ওরে ও পাখি বলি যে তোমারে ওই যে আমাদের মরার খবর পাখি কয়ো মায়ের কাছে। যতন করে চলে যাচ্ছি দাদা। দাদা, আমাদের ভেঙে বলে চলবে না। শুনো শুনো কোকিল রে পাখি, ওরে ও পাখি, ওরে বলি যে তোমারে ওই যে আমাদের মরার খবর পাখি কয়ো মায়ের কাছে। কোথায় রইলে মাগো জননী? ওরে ও জননী, ওরে দেখো না আসিয়া তোমার ছয় পুত্র যাচ্ছে আমার কালিদার সাগর। দাদা কোথায় রইলে মাগো জননী? ওরে ও জননী, ওরে ওরে তোমার ছয় পুত্র যাচ্ছে আর কালিদার সাগর। আমাদের নৌকা যতল তলে চলে যাচ্ছে দাদা। দাদা আমরা যার স্থির থাকতে পারছি না দাদা। দাদা দাদা সদাগর, এই দেবীর সাথে কোনোদিন মনুষ্যের যুদ্ধ চলে না। এবার দেখ তার সদাগর, তোর 6টি পুত্রকে আমি ধ্বংসানি করেছি ওই কালিদাস সাগরে। এবারে বুঝবিস সদাগর, কেমনই করে তোর কাছ থেকে পূজা আদায় করে নিতে হয়।
বলো পুত্রগণ বাড়িতে যাবার পর আমি ওদের নৌকার মাঝে রেখে পানি, একটা গ্লাস, এক জগ পানি। আমি বালিশ করতে গিয়েছিলাম, দেখি আমার 14টি মধুকর আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমার, আসসালামু আলাইকুম।